আসসালামু আলাইকুম। আপনাদের ঈদের ছুটিতে একটা অ্যাসাইনমেন্ট দিতেছি। যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন বা একেবারে সিম্পল HTML CSS দিয়ে, হ্যাঁ? আপনারা এই কাজটা করতে হবে। এটার নাম হচ্ছে অ্যানিমেটেড শ্যাডো উইথ গ্লো। অ্যানিমেটেড শ্যাডো উইথ গ্লো। দেখেন, এখানে একটা ইমেজ দেবেন ছোট্ট, যেরকম ভাবে আমরা লোগো নিতাম, লোগো ইমেজ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, যে যেরকম ভাবে পারেন নিবেন। আর মেন জিনিসটা হলো, দেখেন একটা শ্যাডো আছে, শ্যাডো মানে ছায়া, সেটাকে গ্রেডিয়েন্ট দিছি, আর এটা হচ্ছে অ্যানিমেটেড। হ্যাঁ, মুভিং হচ্ছে পিছনের গ্রেডিয়েন্টটা, দেখেন। ঠিক এইভাবে আপনাদের আপনারা যদি কোনো ওয়েবসাইটে ইমেজকে এরকম গ্রেডিয়েন্ট দিয়ে এরকম শ্যাডো দিতে পারেন, নিশ্চয়ই বুঝতে পারছেন ওই ইমেজটার ভ্যালু কত হবে। হুম। আর এভাবে যদি ওয়েবসাইট আপনি বানায় দেন, সেটার ডিমান্ডও অনেক বেশি হবে, অনেক বেশি, কল্পনাও করা যায় না। হ্যাঁ, আপনি এরকম জিনিস আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে, হ্যাঁ, ফটোশপে ইজিলি দিতে পারি। হ্যাঁ, উইদিন 5 মিনিটস এর ভিতরে এরকম কিছু দিতে পারি। হ্যাঁ, বাট কোডিং করে এটা দেওয়া কোয়াইট, মানে একটু ডিফিকাল্ট। বাট তারপরেও আমি কোডগুলো বলে দিচ্ছি কিভাবে করছি। যে এখন আমি বসে বসে করলাম, করার পরে আপনাদের ভিডিও শর্ট করার জন্য আমি আগে করে তারপরে আপনাদের এটা দেখাচ্ছি। আমি কোডটা বলে দিব। দেখেন, এই যেটা এটা চেঞ্জ হয়, পিছনের এই জিনিসগুলি চেঞ্জ হচ্ছে। হুম, আমরা অ্যানিমেটেড কি ফ্রেম ইউজ করছি আর গ্রেডিয়েন্ট ইউজ করছি, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে বানানো যায়, যে কোনো ইমেজের, যে কোনো লেখার, যে কোনো কিছুর ভিতরে, যে কোনো সাইনবোর্ড, যে কোনো ব্যানার, যে কোনো হিরো ইমেজ, যে কোনো হেডার, সব কিছুতে এরকম দিতে পারবেন একবার শিখে ফেললে। হ্যাঁ, আর এটা শিখা কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি কিভাবে করছি, একবার দেখালে আপনারা পারবেন। আমি একদম প্রথম থেকে যাই। এই যে দেখেন আমি কি করছি, অ্যানিমেটেড গ্লো নামে একটা ফোল্ডার নিছি, এই যে এইখানে। ঠিক আছে, ফোল্ডারটা নিছি, নেওয়ার পরে ধরেন এটা ওপেন করলাম। ওপেন করে আমরা যদি একবারে প্রথম থেকে যাই, সিএমডি দিলাম, সিওডি কোড দিলাম, ডট দিলাম। আমি এইভাবেই ওপেন করে দেখাচ্ছি। আসি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, কিছুই লিখছি না, নাথিং, জাস্ট খালি বয়লার প্লেটটা এখানে দিছি আর একটা লিঙ্ক লাগাই, সেটা তো আপনারা জানেন। আমি যেটা নিছি সেটা হচ্ছে, এই দেখেন এখানে একটা ডিপ নিছি, তার ভিতরে একটা আইডি নিছি, বক্স। ওকে, আর তার ভিতরে একটা পিকচার নিছি, ছোট্ট লোগোর মতো পিকচার। সেটা না নিলেও ওটা দেখাবে না, নিলে নিলেন। ঠিক আছে, তারপর এটার হাইট উইডথ দিছি, একটা ডিপ। আমার যত কাজ সব সিএসএস এর ভিতরে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম একটা স্টার চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। দেওয়ার পরে বক্স সাইজিং, বর্ডার বক্স, আগে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমার একটা বর্ডার বক্স হবে। ভেরি গুড। তারপরে অ্যাজ ইউজুয়াল নরমাল আমরা একটা বডি নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিছি কালো কালার। ওকে, বডির কালো কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে কালো, পুরা বডির, এটা আমরা জানি। তারপর ওই যে আইডি দিছিলাম না আমরা, এই যে এখানে আইডি বক্স, সে আইডি বক্সটা হ্যাশ, আমরা তো জানি যে আইডি হলে হ্যাশ আর ক্লাস হইলে ডট। তো আমরা আইডি নিছি যেহেতু, তাহলে আমাকে হ্যাশ বক্স দিতে হবে। হ্যাঁ, এটা তো আমরা জানি। তো হ্যাশ বক্স নিলাম, বক্সটার হাইট দিলাম এত, এটাও আমরা পারি। তারপরে উইডথ দিলাম এত, এটাও জানি। একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিছি, যেটা আমি দেখাইলাম ইমেজটা আপনার। তারপরে ব্যাকগ্রাউন্ডের পজিশন, ইমেজটা সেন্টার দিছি, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিছি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিছি। ঠিক আছে, তারপরে পজিশন দিছি রিলেটিভ। হুম, পজিশন রিলেটিভ, পরে আমরা অ্যাবসোলিউট করে দিব। তো আপনারা জানেন, মার্জিন দিছি 50 px। ওকে, তারপরে বর্ডার দিছি 5 px সলিড, ইয়েলো কালার বর্ডার যেটা, সেটা আসছে। তারপরে মার্জিন লেফট, মানে মিডিলে নিছি, এই সাইডে ছিল ইমেজটা, মিডিলে নিছি, আর কিছু নাই। ঠিক আছে, এখানে আপনারা আরো অনেক, এই যে যেমন এইটা না দিলেও পারবেন, তাহলে এক সাইডে থাকবো। আর এটা ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ড ইমেজ না নিয়ে আপনার নর্মাল ভাবে যদি করতে পারেন, তাহলে এই কোড গুলা লাগে না। কোড অল্প, আমি একটু বাড়াইছি আর কি। একেবারে এত লম্বা ছুটি, এত ছোট মোটো কাজ দিলে কি হয়, সেই জন্য আমি একটু কোড বাড়াইছি, যেন 2-3 লাইন কোড লিখলে হয়ে যায়। ওকে,
তারপরে আসেন, আমি ইমেজটা হাইট উইডথ নিছি যে আমরা লোগো বানাই সেটার, এটা আপনারা জানেন। ওকে, এই জায়গাতে আমি একটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে হ্যাশ বক্স, ঠিক আছে, এটাকে বলা হয় শেডো নিছি, আফটার, তারপরে হ্যাশ বিফোর, আফটার বিফোর, আফটার বিফোর, ঠিক আছে। ওকে, ছোট দিয়ে তারপরে এরা আমরা নিছি আফটার বিফোর, তারপরে এখানে দেখেন কন্টেন্ট রাখছি ফাঁকা, ওকে, এটা ফাঁকা নিবেন। তারপরে এখানে উইথ দিছি সিএল, ক্যালকুলেশনের একটু ব্যাপার স্যাপার আছে, এখানে একটা ক্যালকুলেশন দিছি, হ্যাঁ, ক্যাল মানে সিএল সি, ক্যালসি আর কি, ক্যালকুলেটর 100% প্লাস 4px, আবার হাইট নিছি সেম একই মাপ, ওকে। আর ব্যাকগ্রাউন্ড নিছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে এটা অ্যাঙ্গেলে দেখায়। আর কালার নিছি অনেকগুলি, গ্রেডিয়েন্টের কালার আপনারা নিতে পারেন, সেটা আপনারা জানেন, ঠিক আছে। গ্রেডিয়েন্টের কালার দেন পিঙ্ক কালার নিছি, তারপরে এগুলি কোড ইউজ করছি, আপনারা লেখা করতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, এগুলি আপনারা দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড সাইজ নিছি কত, 400, ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিছি কত, 4, বক্সের ব্যাকগ্রাউন্ড সাইজ 400%। আর পজিশন নিছিলাম রিলেটিভ, ওটাকে অ্যাবসোলুট করে দিছি, ওকে। টপে মানে মেন ইমেজ থেকে বাহিরে আসার জন্য যে এটা আসবে -2 করে দিচ্ছি। আমি যদি আরো বেশি দেই তাহলে ব্লারটা আরো বেশি হবে, হুম, তো আরো বেশি করে দেখাবে। ধরেন আমি যদি এখানে -4 নেই তাহলে আরো বেশি বেশি করে দেখাবে, ঠিক আছে। আর জেড ইন্ডেক্স করে দিছি আপনার -1 করে দিলে অটোমেটিকলি এটা পিকচারটা উপরে এসে পড়বে, হ্যাঁ। তারপরে এখানে আছে অ্যানিমেটেড, এই যে নড়াচড়া করে যেটা অ্যানিমেটেড শ্যাডো, কত সেকেন্ডে একবার এদিকে যাবে আর এদিকে আসবে, 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে এদিক থেকে এদিকে এদিকে আসবে, লিনিয়ার ইনফিনাইট আনলিমিটেড চলতে থাকবে। আর এখানে বলে দিছি অল্টারনেট, অল্টারনেট মানে একবার এইদিকে যাও, মার্কি করছি না ওরকম আর কি, ওকে। তারপরে হ্যাশ বক্স শ্যাডো আফটার করছি, আফটার করার পরে ফিল্টার দিছি, ব্লার করে দিছি, হ্যাঁ, মানে চকচকা করতে ওটা একটু ব্লার করে দিছি এই। আর এখানে কি ফ্রেম, এটা তো আপনারা জানেনই, কি ফ্রেম অ্যানিমেটেড শ্যাডো 0 ডিগ্রি দিছি, 50 ডিগ্রি আর 100 ডিগ্রি। 0 ডিগ্রিতে 0 0 থাকবে, উপরের লাইনেই থাকবে, আর মিডিল লাইনে তো নিচে আসবে 100%, তারপরে আবার আগের জায়গায় চলে যাবে, দ্যাটস ইট, এটুকুই কোড। এই কোডটুকু দেওয়াতে আমরা কি করতে পারছি, একটা সুন্দর একটা ইমেজকে অ্যানিমেটেড শ্যাডো দিতে পারছি, তাই না? দেখেন এই কত সুন্দর না, এই লেখাটুকু লেখাতে এতটুকু করতে পারছি। আমি এখানে কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করি নাই, আমি জাস্ট সিএসএস এর কেরামতিটা দেখালাম। এটুক কোড করাতে আমার এই জিনিসটা হচ্ছে, খেয়াল করে দেখেন পিছনের যে জিনিসটা আছে না, পিছনের যে শ্যাডোটা আছে সেটা -2 ডিগ্রি দেওয়াতে বাহিরে বেরিয়ে আসছে। আমরা মাইনাস ওই যে মার্জিন টপ দেয় না, উপরের দিকে উঠে যায়, এরকমই ধরে নেন আর কি এটা। আর এটা 2 ডিগ্রি, এটা 2 -2 দেওয়াতে বাহিরে চলে আসছে, ওকে। তো এখানে ছোট্ট একটা ইমেজ নিছি, এটা না নিলেও পারতাম, আপনারা এটা যদি না নেন ডিফিকাল্ট মনে হয় তো এটা এরকম একটা ইমেজ, অথবা কোনো ইমেজের দরকার নেই, একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে আমাকে মূল জিনিসটা দেখাবেন, এই যে অ্যানিমেটেড, হ্যাঁ, অ্যানিমেটেড শ্যাডো উইথ গ্লো, অ্যানিমেটেড শ্যাডো উইথ গ্লো, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর কারো যদি মনে করেন পুরো কোডটাই লাগবে, কোড লাগলে আমি পাঠাই দিব, কোনো সমস্যা নেই। আমার কোনো স্টুডেন্ট আমাকে যদি বলে যে স্যার এটার কোডটা একটু দেন, তো আপনি বললেই হবে, ঠিক আছে। যদি বলেন গ্রুপে, আমি গ্রুপে দিয়ে দেব, যদি বলেন যে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আগের ভিডিওতে যে বলছিলাম যে প্র্যাকটিস করবেন না যেটা, সেটা প্র্যাকটিস করলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষতি হবে না, এমন কিছু হয়ে যাবে, আবার রিটার্ন আনতে না পারবেন। এই জন্য আগের ভিডিওতে আমি যখন বিভিন্ন হ্যাকিং কমান্ড দেখাচ্ছিলাম, আমি হ্যাকিং কমান্ডগুলো যখন দেখাইতেছিলাম কিভাবে আপনি হ্যাক করবেন সিস্টেম, সেই হ্যাকিং কমান্ডগুলো আপনার ল্যাপটপে যদি অ্যাপ্লাই করেন একটা কিছু হয়ে যাবে, কিন্তু আপনি রিটার্ন আসতে পারবেন না। সেই জন্য ইথিক্যাল হ্যাকিং এর কমান্ডগুলো আপনারা অবশ্য প্র্যাকটিস করবেন না, এটা রিকোয়েস্ট, ওকে। আর এখন যেটা দিছি এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা আপনার প্র্যাকটিসের জন্য দিবেন।
এইটা করলে আপনার ল্যাপটপ কম্পিউটারের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। ওকে, এটা অবশ্য করতে হবে, অবশ্য করতে হবে। কোড লাগলে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। আবারও বলছি, কারো যদি কোড লাগে দিবেন, বলবে। একবার শিখে ফেললে এটা বারবার আপনারা এটা করতে পারবেন, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আপনাদের লাগবে ভবিষ্যতে, অনেক কাজে লাগবে। আপনি যদি হাই রেটে কাজ করতে পারেন, অনেক টাকা ইনকাম করতে চাইলে এই কাজটা শিখতে হবে। ঠিক আছে, একেবারে সিম্পল কাজ, এমন কিছু না, কোনো রকেট সায়েন্স না, শুধু HTML CSS এর কাজ। জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করি নাই, সিম্পল ভাবে। ঠিক আছে, আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা এটা প্র্যাকটিস করবেন। এটা আপনাদের মোটামুটি যারা একেবারে বেসিক HTML জানেন, ঠিক আছে, সবার জন্য এটা অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।